নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি রুটির সাথে সার্ভ করার জন্য আলু পটলের ঝালঝাল একটা তরকারির রেসিপি, যেটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ মতো রসুন কুচি দিয়েছি। রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে দিলাম। এরপরে এই 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা একসাথে ভাজার ফলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হচ্ছে। তো এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা পটল এবং আলু। এখানে 250 গ্রাম পটল এবং 2টো ছোট সাইজের আলু আমি ব্যবহার করেছি। দেখুন, পটল এবং আলু দুটোকেই এরকম লম্বা লম্বা ফিঙ্গার সাইজে আমি কেটে নিয়েছি। এবার এই আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আলু এবং পটলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, অলরেডি এটা ভালো মতো ভাজা হতে শুরু করেছে। তো আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ টমেটোটাকেও আলু পটলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি এবং সামান্য একটু, এই 1/2 চা চামচেরও কম পরিমাণে দিয়েছি একটু জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা করছিলাম আমি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম। এই কম আঁচেই বাকি রান্নাটা কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এই রান্নায় কিন্তু আলাদা করে জল ব্যবহার করার প্রয়োজন নেই। একটু শুকনো শুকনো রাখলেই এটা খেতে বেশি ভালো লাগে। আর সবজি থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে রুটিটা করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য। তো রুটির সঙ্গে এই তরকারিটা আজকে আমি দিয়েছি। এটা খেতে কিন্তু এই কম্বোটা রুটির সাথে এই তরকারিটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো আমি এখন রুটিটাকে ডিরেক্টলি ফ্লেমের উপরে না সেঁকে এভাবে তাওয়ার উপরেই একটা কাপড় দিয়ে চেপে চেপে এভাবে ফুলিয়ে নিই। তরকারিটা রান্না হতে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় যথেষ্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর এই তরকারি বসিয়ে দিয়েই আমি ওদিকে রুটিটাও করে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অফিসের লাঞ্চটা রেডি করে দিতে পারি। এদিকে দেখুন, রুটি করতে করতে আমাদের আলু পটল সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি চেক করে নিচ্ছি একবার। আর আমাদের রান্নাও কিন্তু এর সাথে শেষের দিকে। দেখুন, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং পটলটাও তো আলুর থেকে আগেই সেদ্ধ হয়, তাও একবার চেক করে নিলাম। তো এর মধ্যে নামানোর আগে জাস্ট সামান্য একটু মিষ্টি দেব এবং একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই রান্নার সমস্ত উপকরণই কিন্তু বাড়িতে থাকে প্রায়, তাই অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। সকালের জলখাবারের জন্য অথবা রাত্রের খাবারে রুটির সাথে এই তরকারিটা আপনারা সার্ভ করতে পারেন। তো মিষ্টি আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর ফাইনালি আরও একবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের ঝালঝাল আলু পটল এখানে একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। সকালের তাড়াহুড়োতে একদম চটজলদি বানিয়ে নেওয়ার মতো দারুণ একটা রেসিপি এটা। চলুন এবার লাঞ্চটা প্যাক করে দিই বেশি না কথা বলে। এদিকে 2টো রুটি বানিয়ে রুটিগুলোতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি। রুটিতে একটু ঘি মাখিয়ে নেওয়া হলে এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর সাথে ঘিয়ের টেস্ট আর ফ্লেভারটাও তো থাকেই। এতে রুটিটা খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এই রুটি তরকারির সাথে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো এক বাটি টক দইও থাকছে, তো সেটাকেও আমি প্যাক করে দেবো। আর এর মধ্যে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখলেন তারা কিন্তু অবশ্যই আমায় জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
যদি এই শুকনো শুকনো ঝাল আলু পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।